সবাইকে, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো। তো আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে আসলাম। কথাটা হলো কি জানো, আমাকে না ফেসবুকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল। তো ওই চ্যালেঞ্জটা আমি কমপ্লিটও করেছি, মানে আগের সপ্তাহে দিয়েছিল। তো সেম চ্যালেঞ্জটা আবার এই সপ্তাহে দিয়ে দিয়েছে। আর কার এরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তো। আমি না এটা কিচ্ছুই বুঝতে পারছি না। তো তোমরা যদি জানো আমাকে প্লিজ অল্প কমেন্ট করে বলো তো। তারপরে দেখো চলে আসলাম সবজি কাটতে আজকে কী কী বানাবো না বানাবো তাই তোমাদের সাথে শেয়ার করছি। রান্না করবো বলতে কি, আমার দিদির ছেলে আর মেয়ে আসবে দুপুরে, আজকে আমাদের ঘরে খাওয়া দাওয়া করবে। তার জন্য আমি দেখো সব পটল কাটছি, ভাত কেরেলাও কাটবো, আলু সব কিছু নিয়ে নিচ্ছি। তো দেখি কি কি বানাই। তো আগে সবজিটা কাটা কমপ্লিট করি, যখন বানাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাও যেহেতু পটলটা শুনেও খেতে ভালোবাসে, তো ভাবলাম যে না, পটলটা ভাজাও করে নেই, আর ওরাও খাবে আস্তে আস্তে। তারপর আর কি রানবো না রানবো তাই চিন্তা করছি, আর সবজি কাটছি। যেহেতু বাজারে যাওয়ার কোনো মানুষও ছিল না, কি করব না করব, তো আমি বললাম যে শর্টকাটেই কিছু একটা রাঁধি, তো শর্টকাটেই বানাবো, বেশি একটা ঝামেলা করব না। দেখতে পারবা তোমরা। তো এই বলতে কি ওরা ওখানে আসে নাই, তাই আমি ভাবছি আমি সকাল সকালই রান্নাটা কমসে কম কমপ্লিট করি। এত গরম কি করব না করব। অবশ্যই বললো তোমাদের এদিকে কীরকম গরম। আমাদের এখানে এত গরম মানে বলার মতো নেই। দেখতে তো পারছো আমার হাল অবস্থাটা কী হয়ে আছে। তাই এরকম গরমে যে মানুষে কীভাবে চলবে বা কীভাবে কাজ করবে কিছুই বুঝতে পারছি না। তারপরে দেখো কথা বলতে বলতে আমার সবজিটা প্রায় কাটা হয়েই গেল। এখন খালি আলুটা কাটা বাকি আছে, আলুটা কাটছি। আলুটা কাটা হলো কিসের জন্য জানো তো, বাঁধাকপি ঘন্ট বানাবো, তার জন্য আলুটা কাটছি। আর ওদিকে আমার আগেই সব সবজিগুলো কাটা হয়ে গেছে। তো দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটুকু দেখো, ভালো লাগবে। ওরা তো এখন আসে নাই, ওরা আসলে তোমাদের সাথে দেখা করাবো। তো ওরা এখন আসে নাই, ফোন করছিলাম বৌদিকে, বৌদি বলছে না আসবে অল্প পরে, দাঁড়াও। আমি বলছি যে তাড়াতাড়ি করে আসতে, আমি বলছি ঠিক আছে হবে। তো হঠাৎ করে কি হলো ভাবলাম যে ওরা আসলে একটু ভিডিও করবো। আর ওরা একদম না আমাকে বলেই নাই যে মাসি আমি আসতেছি, আমি অপেক্ষায় আছি কখন আসবো আমি করবো। তো ঘপ করে আমি অল্প দরজাটার পাশে গেলাম, গিয়ে দেখি ওরা দুই ভাই বোন চলে আসলো। তাই কী করার কিছু নেই, আমি ঠিক আছে ভালো হলো। আমি ফোন তো করতে পারছিল না, যে চিনুস কিনা আমিও টেনশন থাকা। কথা বলতে বলতে আমার এখানে সবজি কাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো সবজি কাটা কমপ্লিট করে চলে আসলাম রাতে কী কী রানবো তাই তোমাদের কাছে বলছি। ডালটা হয়ে গেল, বাঁধাকপি ঘন্ট হয়ে গেল। দেখো এদিকে ওরা চলে আসলো, তো তাই দেখো ওরা এখানে শুনু আর তুলসী ওরা একসাথে কিছু কথা বলছে। তো দেখছি আমি ভিডিও করছি, অল্প হাইও বললো। তো দেখো শিবু এখানে কিছু করছে, আর এখানে দেখো আমার ডিমটাও ভাজা হয়ে গেল। তারপরে দেখো এখানে আমি ডিম তরকারি হয়ে গেল, ডাল বাঁধাকপি ঘন্ট। তারপর কিছু বাকি আছে বলতে ভাতটা এদিকে হচ্ছে, আর পটল ভাজা ভাত কেরেলা ভাজাটা একটু পরে বানাবো, কেন খাওয়ার সময় নাহলে একদম ঠান্ডা হয়ে যাবে। সবাইকে আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেল? এই দেখো আজকে আমার দুপুরে খাওয়াতে কি কি বানালাম। ডাল, ডিম, পটল ভাজা, ভাত কেরেলা ভাজা, বাঁধাকপি ভাজা। দেখ কীরকম হলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তারপর দেখো বিকালবেলা দাদা বৌদি চলে আসলো, বিকাল বলতে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল। দাদা বৌদি পুচকুকে নিয়ে চলে আসলো, যেহেতু ওদেরকে নিয়ে যাবে ঘরে। তো দাদা আসলো, বলছে এত গরম, তাই বলছি কী খাবে না খাবে, তো বললো কি যে মুড়ি মাখা খাবে। বলছে ঠিক আছে হবে। তো ভাবলাম যে মুড়িটা আজকে অল্প অন্যরকম করে মাখা করি, দিলে তো আর একরকম ভালো লাগে না। তার জন্য বাদাম, এখানে আমি দেখো 2 প্যাকেট বাদামও নিয়ে নিচ্ছি। চানাচুর বলতে নাই, তারা তো ভুজিয়া ছিল, এই দেখো ভুজিয়াটা নিয়ে নিয়েছি। কিছু অল্প পাঁপড় ছিল, পাঁপড়টাও ভেজে নিলাম। তো নিয়ে সব কিছু একসাথে আজকে মুড়িটা মাখা করব। তো ভালোই লাগবে আশা করি খেতে। তো খেয়ে দিয়ে তোমাদেরকে বলবো অবশ্যই যে কীরকম লাগে মুড়ি মাখাটা। তো দেখতে থাকো আমি কীভাবে কী করি, মুড়ি মাখাটা করি। দেখো এই দেখো এখানে আমার মুড়ির সব কিছু আয়োজন রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো এখানে আমি চার জলটাও বসালাম। তো চা বানাবো, মুড়ি বানাবো। তো আজকে বলছি যে সবাইকে কে কী চা খাবে না চা খাবে। তো দাদা আর বৌদি তো এমনি লাল চা খেতে ভালোবাসে, তো আমরা ভাবলাম যে সবাই আজকে লাল চাটাই খাবো। এখানে দেখো মুড়িটাও মাখা করছি। তো লাল চা আজকে মোটামুটি আদা দিয়ে বানাবো, কেন কি ভাবলাম যে বানাবোই লাল চাতে সবে বারে বারে বানানো থেকে একসাথেই বানাই। তো আমার দেখো এখানে মুড়িটা প্রায় মাখা কমপ্লিট হয়ে গেল। তো এখানে দেখো চা, সবাইকে চাও দিয়ে দিলাম, এখানে সবাই খাচ্ছে। এই দেখো শুনু চলে আসলো। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আবার পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে